তোমাদের যে ইবিএস সাবজেক্ট থাকবে, ইবিএস সাবজেক্টের পুরো ভিডিও নিয়ে আসলাম, আনসারের ভিডিও। এই ভিডিওটা দেখার সাথে সাথে সবার বন্ধুর সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না, কারণ এখান থেকেই প্রশ্ন আসবে পরীক্ষাতে তোমাদের, এর বাইরে থাকবে না। ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম উভয়ের জন্য প্রশ্ন আনসার লেখা আছে অলরেডি। কমন প্রশ্ন যেগুলো আনসার আসবেই পরীক্ষাতে এগুলা দেওয়া আছে, এগুলা পড়লেই হয়ে যাবে। সায়েন্স আর্টস কমার্সের জন্য সবার জন্য সেম কম্পালসারি পরীক্ষা দিতেই হবে। ইবিএস বা এনভায়রনমেন্টাল এডুকেশন সাবজেক্টটা 40 মার্কসের পরীক্ষা হবে তোমাদের এই সাবজেক্টটা। আর একটা ভিডিও দেওয়া আছে যে কোয়েশ্চেন পেপার কীরকম থাকতে পারে, তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। আর হিস্ট্রি সাবজেক্টেরও আমি পুরো কমন প্রশ্ন আনসার প্রশ্ন দিয়ে দিয়েছি 10 ইয়ার্সের। এখান থেকে প্রশ্ন থাকবে পরীক্ষাতে, আর কমন করে বলবে কী ধরনের ভিডিও দরকার, আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে দেব। চলো শুরু করা যাক আজকের ভিডিও। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে। এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল এডুকেশন 2023 থিওরি 40 মার্কসের পরীক্ষা হবে। 12 মার্কস পেলে পাস। 1 মার্কের 5টা থাকবে 5 মার্ক, 1 মার্কের 3টা থাকবে 3 মার্ক, 2 মার্কের 5টা থাকবে 10 মার্ক। তারপরে থাকবে তোমাদের 2+1 3 মার্কসের 4টা থাকবে 12 মার্কস, 5 মার্কের 2টা থাকবে 10 মার্ক। টোটাল মার্ক কত হবে 40 মার্কস। প্রথম দেখো এনভায়রনমেন্টাল এডুকেশন 1 নম্বর শর্ট কোয়েশ্চেন কী কী থাকতে পারে 1 into 5, আমি সবগুলো আনসার দিয়ে দিয়েছি। হোয়াট ইজ দ্য ম্যাটার অফ আউটার mantle of earth? The crust is the outer mantle of the earth. পৃথিবীর উপরিভাগের স্তরটির নাম কি? পৃথিবীর উপরিভাগের স্তরটির নাম হলো সিলিকা। অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত হওয়া একে সিয়াল স্তর বলা হয়। একে কি বলা হয়? সিয়াল স্তরও বলা হয়। ডিফাইন বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি কি? বায়োডাইভার্সিটি ইজ দ্য variety of life on earth. Biodiversity occur at 3 level: the genetic diversity within species, the diversity among species, the diversity of ecosystem. জৈব বৈচিত্র্যের সংজ্ঞা দাও। কোনো অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক যে তারতম্য বা বিভিন্নতা রয়েছে তাই হলো জৈব বৈচিত্র্য। তারপরে নেক্সট প্রশ্ন, হোয়াট ডে ইজ অবজার্ভ অ্যাজ এ ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে? কোন দিনে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে উদযাপন করা হয়? 1972 খ্রিস্টাব্দের 5 জুন তারিখে, 5 জুন 1972। নেক্সট প্রশ্ন, গিভ দ্য নেম অফ বায়োডাইভার্সিটি রিজার্ভ অফ আসাম। অসমে একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লিখো। মানস বায়োস্ফিয়ার রিজার্ভ। মানস বায়োস্ফিয়ার রিজার্ভ। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ NIDM? NIDM এর সম্পূর্ণ রূপটি লিখো। NIDM হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। নেক্সট প্রশ্ন, নাম্বার 6 নম্বর প্রশ্ন, রাইট দ্য ফুল ফর্ম অফ NDRF। NDRF এর সম্পূর্ণ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। নেক্সট প্রশ্ন 7 নম্বর, মেনশন 1 এথিক্যাল ইউজ অফ বায়োডাইভার্সিটি। জৈব বৈচিত্র্যের একটি ন্যূনতম ব্যবহার উল্লেখ করো। The ethical use of the biodiversity is that all the organisms must be allowed to live in their own habits. জৈব বৈচিত্র্যের একটি নৈতিক ব্যবহার হলো সমস্ত জীবকে তাদের নিজস্ব বাসস্থানে বসবাস করতে দেওয়া উচিত। নেক্সট 8 নম্বর, গিভ এক্সাম্পল অফ লোটিক একুইটিক ইকোসিস্টেম। একটি প্রবাহমান নির্মল জল পরিস্থিতিতন্ত্রের উদাহরণ দাও। এক্সাম্পল অফ দি লোটিক একুইটিক ইকোসিস্টেম আর রিভার। একটি প্রবাহমান নির্মল জল পরিস্থিতিতন্ত্রের উদাহরণ হলো নদী। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ কার্বন ডাই অক্সাইড প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিস্থিতি কত? 0.04%, 0.04%। হোয়াট ইজ দ্য নোন as the group of individuals
individuals of the sound species present in an area at a given time এক নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করা একই প্রজাতির লোকের সংখ্যাকে কি বলা হয়? পপুলেশন বা জনসংখ্যা বলা হয়। 11 নম্বর, গিভ এক্সাম্পল অফ ওয়ান রিনিউয়েবল রিসোর্সেস অ্যান্ড ওয়ান vertically emissions causing air pollution একটি নবীকরণ অযোগ্য সম্পদের নাম এবং এক ধরনের যানবাহন থেকে নির্গত হওয়া বায়ু প্রদূষণের নাম উল্লেখ করো। নন রিনিউয়েবল রিসোর্সেস ফসল ফিউল ভেহিকুলার ইমোশনস কার্বন ডাই অক্সাইড একটি নবীকরণ অযোগ্য সম্পদের নাম হলো জীবাশ্ম জ্বালানি। যানবাহন থেকে নির্গত হওয়া বায়ু প্রদূষণ হলো কার্বন ডাই অক্সাইড। ভোপাল গ্যাস ডিজাস্টার টুক প্লেস ইন হুইচ দ্য মান্থ অ্যান্ড ইয়ার কোন বছরে কোন মাসে ভোপাল গ্যাসের দুর্যোগ সংঘটিত হয়েছিল? ডিসেম্বর 1984 ডিসেম্বর 1984 ইন হুইচ মান্থ অফ দ্য রোড সেফটি উইক ইজ অবজার্ভ কোন বছরে ইংরেজি মাসের প্রথম সুরক্ষা সপ্তাহ উদযাপন করা হয়? রোড সেফটি উইক ফ্রম জানুয়ারি 11 টু জানুয়ারি 17 জানুয়ারি 11 থেকে জানুয়ারি 17 তারিখে। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক 1 3 শূন্যস্থান পূরণ করো। এভরি ফুড চেইন স্টার্টেড উইথ এ ড্যাশ প্রত্যেকটি খাদ্য শৃঙ্খল শুরু হয় ড্যাশ দিয়ে, কি দিয়ে? প্রডিউসার বা উৎপাদক দিয়ে। তারপরে দেখো পিচার প্ল্যান্টস ইজ দ্য ড্যাশ প্ল্যান্ট কলসি গাছ এক ধরনের ড্যাশ উদ্ভিদ মাংসাশী উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, মোটর ভেহিকলস অ্যাক্ট ওয়াজ ইম্পোজড ইন দ্য ইয়ার মোটর যানবাহনের আইনটি প্রণয়ন করা হয়েছিল কত সালে? 1988 1988। ইউরেনিয়াম ইজ দ্য এনার্জি রিসোর্সেস ইউরেনিয়াম এক প্রকার শক্তির উৎস নিউক্লিয়ার এনার্জি। নেক্সট, ফগ ইজ ড্যাশ লেভেল অফ কনজিউমার অফ ইকোসিস্টেম ব্যাংক পরিস্থিতিতন্ত্রের ড্যাশ স্তরের উপভোক্তা দ্বিতীয় স্তরের বা সেকেন্ডারি। দ্য ডিকে অফ অ্যাকশন ফর রুট সেফটি ইজ স্টার্টেড ফ্রম দ্য ডিকে অফ রুট সেফটি দ্য ডিকে অফ অ্যাকশন ফর রুট সেফটি ড্যাশ থেকে আরম্ভ হয় 2021 থেকে 2030 টাইগার ইজ দ্য ড্যাশ লেভেল কনজিউমার অফ ইকোসিস্টেম বাঘ হলো পরিস্থিতিতন্ত্রের ড্যাশ স্তরের উপভোক্তা সেকেন্ড কনজিউমার দ্বিতীয় শ্রেণীর। নেক্সট, কলেরা ইজ ড্যাশ ডিজিজ কলেরা হলো এক ধরনের ড্যাশ রোগ ব্যাকটেরিয়া গঠিত রোগ ব্যাকটেরিয়া জনিত। রাইট দ্য শর্ট নোট অ্যাকাউন্ট অফ 2 into 5 10 মার্কস সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। ফুড চেইন খাদ্য শৃঙ্খল flow of energy in an ecosystem is one way process the sequences of organism throughout which the energy flows is known as a food chains একটি বস্তুতন্ত্রের শক্তির প্রবাহ এক উপায়ে প্রক্রিয়ায় জীবের ক্রম যায় মধ্য দিয়ে শক্তির প্রবাহিত হয় তাহলে খাদ্য শৃঙ্খল গঠিত হয়। ঠিক আছে, তারপর অ্যাবায়োটিক কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্ট পরিবেশের অজৈব উপাদান সমূহ। দিস কম্পোনেন্ট মে বি গ্রুপড ইন 3 or categories: atmosphere including the climate and weather, soil including its physical and chemical composition, water found both in the atmosphere and soil। তারপরে পরিবেশের অজৈব উপাদানসমূহ কি? 3 ভাগে ভাগ করা যায়: বায়ুমণ্ডল বায়ু এবং আবহাওয়া, মাটি তা এর ভৌতিক এবং রাসায়নিক সহ গঠন, জল বায়ুমণ্ডল এবং মাটির উভয়ে পাওয়া যায়। তারপরে বায়োস্ফিয়ার জৈব সম্পদের চোরাচালান। বায়োস্ফিয়ার ইজ defined as the illegal appropriation of the life microorganism plants and animals include the humans and the tradition knowledge that accompanies it। জীব জন্তু ও উদ্ভিদ থেকে প্রাপ্ত সম্পদ থেকে বলে জৈব সম্পদের চোরাচালান হলো অবৈধভাবে জীবজন্তু এবং প্রাণী সম্পদের দখল।
নেক্সট প্রশ্ন, গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস প্রবাহ। গ্রিন হাউস ইফেক্ট ইজ দ্য process that occur when energy from a plant's sun goes throughout its atmosphere and warms the the plant's surface, but the atmosphere and warms the plant's surface, but the atmosphere prevents the heat from return directly to space, resulting in a warm plant. গ্রিনহাউস প্রক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূপৃষ্ঠ হতে বিকিরণ তাপ বায়ুমণ্ডলে অভ্যন্তরে বিকিরণ হয়। এই বিকিরণ তাপ ভূপৃষ্ঠে উপস্থিত বায়ুমণ্ডলে নিম্নস্তরে ফিরে এসে ভূপৃষ্ঠে তথা বায়ুমণ্ডলের গড় তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। নেক্সট, অ্যাসিড রেইন বা অম্লবৃষ্টি। অ্যাসিড রেইন ইজ দ্য রেইন দ্যাট হ্যাজ বিন made acidic by certain pollutant in the air mixing with water in the air. অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি হলো এক ধরনের বৃষ্টিপাত যে ক্ষেত্রে জল অম্লীয় প্রকৃতির হয়। এক্ষেত্রে জলের পিএইচ 7 এর চেয়ে কম হয়ে থাকে। এটি এমন এক ধরনের বৃষ্টি যাতে অ্যাসিড উপস্থিত থাকে। দ্য ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972। দ্য অ্যাক্ট প্রোভাইডস ফর দ্য protection of wild animal, birds and plants, and for matters concerned therewith or annexure or incidentally thereto. It extends to the whole of India. Extends to the whole of India. বন্য সুরক্ষা আইন 1972 হলো উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির সুরক্ষার জন্য একটি আইন। বন্য পাখি সুরক্ষা আইন 1887 সালে ব্রিটিশ ভারত সরকার কর্তৃক গৃহীত এই ধরনের প্রথম প্রবিধান। 1972 সালে বন্যপ্রাণী সুরক্ষা আইন 6টি তফসিল রয়েছে। সোর্সেস অফ সাউন্ড পলিউশন, শব্দ প্রদূষণের উৎসসমূহ। সোর্সেস অফ সাউন্ড পলিউশন, রুড ট্রাফিক নয়েজ, এয়ার ক্রাফটস নয়েজ ফ্রম রুড লাউডস্পিকার। শব্দ প্রদূষণের উৎস, বাজি পটকা ফোটানোর তীব্র শব্দ, জোর মাইক বাজানোর শব্দ, মোটর গাড়ির এয়ার হর্নের তীব্র আওয়াজ, যানবাহন চলাচলের শব্দ, বিমান উঠার নামার শব্দ, জেনারেটর চালানোর শব্দ। মিনারেল রিসোর্সেস অফ আসাম, অসমের খনিজ সম্পদ সমূহ। আসাম ইজ endowed with petroleum, natural gas, koila, limestone, and many other minor minerals resources such as quartz, অসমের ভূগর্ভস্থ কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল, চুনাপাথর, সিলিমেনাইট ইত্যাদি খনিজ সম্পদ পাওয়া যায়। থার্মাল পাওয়ার পলিউশন, তাপ প্রদূষণ। থার্মাল পাওয়ার পলিউশন ইজ দ্য মেনি diversion from the natural temperature in a habit can range from elevated temperature associated with industrial cooling activities to discharge of cold water into
streams below large improvements. তাপ প্রদূষণ হলো যে কোনো তাপমাত্রা থেকে যে কোনো বিচ্যুতি এবং শিল্প শীতলীকরণের সাথে যুক্ত উচ্চতর তাপমাত্রা থেকে শীতলকরণের প্রক্রিয়া। রিকোয়ারমেন্ট ফর অ্যান ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভিং পারমিট, আন্তর্জাতিক গাড়ি চালানোর অনুজ্ঞাপত্রের জন্য প্রয়োজনীয় নথিসমূহ। বৈধ ড্রাইভিং লাইসেন্স এর কপি, সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি, বৈধ প্রমাণ যেমন পাসপোর্ট কপি, ফি রসিদ ইত্যাদি। নবীকরণযোগ্য শক্তির উৎস কি? কনজারভেশন এনার্জি রিসোর্সেস। বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে যেমন সূর্য, আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি, ভূতাপ ও সমুদ্র তরঙ্গ প্রভৃতি তাপ, জোয়ার ভাটা, শহরে আবর্জনা, হাইড্রোজেন, ফুয়েল সেল ইত্যাদি নবীকরণযোগ্য শক্তির উৎস হিসাবে বিবেচনা করা হয়। হোয়াট ইজ ফুড ওয়েব বা ফুড খাদ্যজাল কি? কোনো পরিস্থিতিতন্ত্রের শক্তি বা পুষ্টির প্রবাহ একটি মাত্র খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে প্রবাহিত না হয়ে অন্তঃসম্পর্কযুক্ত একাধিক খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রবাহিত হয়। যে জালিকা গঠন করে তাকে খাদ্য শৃঙ্খল বলে। নেক্সট দেখো, সংজ্ঞা দাও। 2+1 3 × 4 12। সংজ্ঞা এবং পার্থক্য। অ্যাটমসফিয়ার এন্ড বায়োস্ফিয়ার, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডল। Firstly, you write what is atmosphere? A thin layer of the air that protect the Earth's surface from extreme temperature and harmful sun rays. Biosphere. The biosphere is the part of the Earth inhabited by living organisms, including land, oceans, and the atmosphere in which life can exist. Atmosphere and biosphere. The atmosphere is the bank of the air surrounding the earth, atmosphere of the nitrogen, oxygen, carbon dioxide and gases. Biosphere is the zone on earth in which living being existed. It has may ecosystem. বায়ুমণ্ডল হলো ভূপৃষ্ঠ থেকে ক্রমাগত উপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। তারপরে লিখবে জীবমণ্ডল কাকে বলে? পৃথিবীর জীবের বসবাসযোগ্য অঞ্চল যেগুলি একত্রে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বলা হয়। বায়ুমণ্ডল এবং জীবমণ্ডলের পার্থক্য লিখতে হবে। তারপরে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন প্রায় 78%, অক্সিজেন প্রায় 21%, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, মিথেন, লিওন, ওজোন। বায়ুর মধ্যে সামান্য জলীয় বাষ্প ও কিছু ধূলিকণাও আছে। জীবমণ্ডল 3 প্রকার: স্থলমণ্ডল, বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল। তারপরে কনজিউমার এবং বিয়োজক। কনজিউমার এবং ডিকম্পোজার। উপভোক্তা এবং বিয়োজক। কনজিউমার, এনি অর্গানিজম দ্যাট ক্যান মেক ইটস ওন ফুড। ডিকম্পোজার আর অর্গানিজম দ্যাট ব্রেক ডাউন ডেড অর ডিসাইং অর্গানিজম। এরা কনজিউমার আর ডিকম্পোজার। কম্পোজার মাস্ট অবটেইন দেয়ার nutrients and energy by eating other organisms. A decomposer break down animals remains and wastes to get energy. উপভোক্তা, যে কোনো জীব যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বিয়োজক হলো যেগুলি মৃত বা ক্ষয়প্রাপ্ত অর্গানিজমকে ভেঙে দেয়। উপভোক্তা আর বিয়োজকের মধ্যে পার্থক্য। উপভোক্তা অন্য জীব খাওয়ার মধ্যে তাদের পুষ্টি এবং শক্তি অর্জন করে। বিয়োজক বলতে ক্ষুদ্র অণুজীবী যারা মৃতদেহ পচিয়ে পরিবেশের সাথে মিশিয়ে দেয়। তারপরে পলুটেন্ট এন্ড পলিউশন। প্রদূষক এবং প্রদূষণ। পলুটেন্ট
A pollutant is defined as any form of energy or matter or action that cause imbalance or disequilibrium in the required composition of natural pollution. Pollution refers to the under undesirable changes occurring in the physical, chemical, and biological composition of natural environment. Pollutant and pollution. Six pollutants are monoxide, lead, nitrogen oxide, are mm, ground level ওজোনস। তারপরে পলিউশন ইনক্লুডিং এয়ার ওয়াটার অ্যান্ড কোস্টাল পলিউশন। প্রদূষণ কি? একটি প্রদূষণকারীকে সংজ্ঞায়িত করা হয় যে কোনো ধরনের শক্তি বা পদার্থ বা ক্রিয়া যা প্রকৃতির প্রয়োজনীয় সংমিশ্রণে ভারসাম্যহীনতা সৃষ্টি করে। প্রদূষণ বলতে ভৌত জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশে জৈব গঠনের ঘটে যাওয়া অবাঞ্ছিত পরিবর্তনকে বোঝায়। প্রদূষণ এবং প্রদূষক। প্রদূষণকারী হলো কার্বন ডাই অক্সাইড, সীসা, নাইট্রোজেন অক্সাইড। আর প্রদূষণ হলো বায়ু প্রদূষণ হলো জল প্রদূষণ। রুট মার্কিং অ্যান্ড জিব্রা ক্রসিং। রুট মার্কিং কি? দ্য প্রসেস অফ টেকনিক অফ constructing road. Zebra crossing. On the road there is the small way from the where people who are the walking use to pass away. That way has the black and white strip like zebra. So that is crossing is called zebra crossing. Road making and zebra crossing. Broken yellow line, double solid yellow, broke white, solid white, double white, etc. Example: maybe a zebra crossing could be right of way, often made in some way, especially with diagonal strips. রোড মেকিং কি? রাস্তা নির্মাণের প্রক্রিয়া বা কৌশল। আর জিব্রা ক্রসিং হলো সাদা ঘোড়া দিয়ে চিহ্নিত একটি পাথরচারী ক্রসিং। স্ট্রিপগুলি জিব্রা কাটার মতো হওয়ায় এগুলিকে জিব্রা ক্রসিং বলা হয়। রুট মেকিং এবং জিব্রা ক্রসিং এর মধ্যে পার্থক্য। রুট মেকিং একটি রাস্তা দুই পাশে সাদা দাগ কাটা রুট মেকিং। আর জিব্রা ক্রসিং সাধারণত রাস্তার মধ্যে পথচারীদের যানবাহনের উপর অগ্রাধিকার দেওয়া হয়। তারপর গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জেস। গোলকীয় উষ্ণতা এবং বায়ু পরিবর্তন। গ্লোবাল ওয়ার্মিং কি? গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য grounded increasing their earth temperature generally due to the greenhouse effect causing by the increased levels of carbon dioxide. Climate changes is periodic modification of earth climate brought about as a result of changes in the atmosphere as well as the interaction between the atmosphere and various other geographic, chemical, biological and geographical factors which in the earth system. Global warming and climate changes, a worldwide phenomena. The earth global or রিজনাল। গোলকীয় উষ্ণায়ন। গ্লোবাল ওয়ার্মিং হলো কার্বন ডাই অক্সাইডের বর্ধিত তাপমাত্রা গোলকীয় উষ্ণায়ন হয় এর প্রভাবে কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তন। কোনো জায়গায় গড় জলবায়ু দীর্ঘ মেয়াদী ও অর্থপূর্ণ পরিবর্তন যার ব্যক্তি কয়েক যুগ থেকে কয়েক লক্ষ বছর পর্যন্ত হতে পারে একে জলবায়ু পরিবর্তন বলে। গোলকীয় উষ্ণায়ন একটি বিশ্বব্যাপী ঘটনা আর জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী ও আঞ্চলিক। নেক্সট দেখো 5x2 10 মার্কসে থাকবে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চন। হোয়াট ইজ দ্য ওয়াটার পলিউশন ডেসক্রাইব। জল প্রদূষণ সমূহ কি কি সেগুলির বর্ণনা করো। রাইট
Water pollution is the adding of any substance that has the negative effect on the water on the living thing that depends on the water. Sources of water pollution: community wastage, waste waters, industrial wastage, agricultural sources under the ground, water pollution, thermal pollution. জলে কোনো অবঞ্চিত পদার্থ মিশলে জলে ভৌত রাসায়নিক ও জৈব বিশিষ্ট পরিবর্তন হয় এবং তার ফলে উদ্ভিদ, প্রাণী ও মানুষের ক্ষতির আশঙ্কা থাকে। তবে জলে সে খারাপ অবস্থাকে জল প্রদূষণ বলে। জল প্রদূষণের কারণ শিল্প ও কলকারখানা, বর্জ্য পদার্থ, গৃহস্থলী প্রাত্যহিক আবর্জনা, কৃষিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ, অম্লবৃষ্টি, শিল্পকেন্দ্রে উষ্ণ জল প্রদূষণ। হোয়াট write the role of the student in disaster management. দুর্যোগ ব্যবস্থাপনা ছাত্রছাত্রীদের ভূমিকা লিখো। If the student are protectly trained, they can rush to the disaster spot and can help the disaster management team for quick rehabilitations and resettlement of victims at times of floods, earthquake, and they can also spare awareness to the precautions to be taken at the time of disasters. দুর্যোগ ব্যবস্থাপনা শিক্ষার্থীর প্রধান ভূমিকা রয়েছে। তারা করতে পারে দুর্যোগ সম্পর্কে সচেতন ছড়িয়ে দিতে পারে, সেগুলি পরিচালনা করার টিপস, ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলা লোকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের ছুটির দিনে প্রতিবেশীদের গ্রামের মক ক্যাম্পের আয়োজন করতে পারে। জরুরি উদ্ধারকারীর দল এর সঙ্গে থেকে সামরিক প্রশিক্ষণ এর ব্যবস্থা করা। তারপরে হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবাল ওয়ার্মিং? মেনশন টু কনসিকুয়েন্সেস অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়ন বলতে কি বুঝো? বিশ্ব উষ্ণায়নের ফলাফল উল্লেখ করো। কনসিকুয়েন্স অফ গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য টার্মস দ্যাট দ্য everyone must have the heard of the because it has become one of the earth's biggest problems. Global warming is the gradually rise in the temperature of the earth atmosphere. This temperature rises is caused due to various activities that are taking place on the earth. It has become a serious danger and needs some attention as soon as possible. বিশ্ব উষ্ণায়ন ফলাফল। জলবায়ু পরিবর্তন বিগত কয়েক দশক তথা বিশ্লেষণের মাধ্যমে দেখা যাচ্ছে যে বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীব্যাপী আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন শুরু হয়েছে। হিমবাহের গলন। মরু অঞ্চলে যে হিমবাহ চূড়াগুলি হাজার হাজার বছর ধরে অক্ষত অবস্থায় ছিল, আজ সেই বরফ ছাইগুলি বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবী দ্রুত গলিত হয়ে যাচ্ছে। এগুলা তোমাদের ইবিএস এর পুরো কোয়েশন 10 ইয়ার্সের কোয়েশন আমি সলভ করে দিয়েছি। ভিডিওটা দেখার সাথে সাথে সবার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। আর কি ধরনের ভিডিও দরকার তোমরা কমেন্ট করে বলবে, আমি তোমাদের